ঘরে আমাদের সব শেষ হয়ে গেছে। এই ঘরে এখন আমরা থাকবো কি করে? আমাদের কপালটাই একেবারে পোড়া। জন্মের কয়েক বছর পর বাবা মা আমাদের ছেড়ে চলে গেছে। দুই বোন জীবনের সাথে লড়াই করে বেঁচে আছি। আমার নামটা ঠিক আছে দুঃখু, তোর নাম সুখু বটে, কিন্তু একদিনের জন্য সুখ তোর কপালে জুটেনি। একটা বোনের কপালে সুখ থাকলেও তো হতো। দুঃখু, এই ঘরটা ঠিক করতে হবে, নইলে একটু বৃষ্টি হলেই ঘরে বৃষ্টির জল পড়বে। মতিলাল কাকার বাঁশ বাগান থেকে 2টা বাঁশ নিয়ে আসতে হবে, দুজনে মিলে আমরা ঠিক করব। মতিলাল কাকা কি বাঁশ দেবে? আমার তো মনে হয় না। পয়সা না দিয়ে একটা বাঁশও দেবে না। আমাদের হাতে তো একটা পয়সাও নেই। আচ্ছা চল তো দেখি কি করা যায়, পরে আমরা পয়সা দিয়ে দিব। কত বাঁশ এখানে! এখান থেকে 2টা বাঁশ এমনিতেই নিয়ে যায়, কাউকে কিছু বলতেও হবে না। 2টা বাঁশ নিলে মতিলাল কাকার বাঁশ কম পড়ে যাবে না। কে আমার বাঁশ বাগানে? কার এত বড় সাহস হয় বাঁশ চুরি করার? কাকা, আমরা 2টা বাঁশ নেব। আমাদের ঘরটা একেবারে ভেঙে গেছে, বাঁশ দিয়ে ঠিক না করলে ওই ঘরে যে থাকা যাবে না। তোদের সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এটা কি তোর বাপের বাগান যে ইচ্ছা মতো বাঁশ কেটে নিয়ে গেলাম? হ্যাঁ, খুব বিপদে পড়ে এসেছি কাকা, আমাদের মাত্র 2টা বাঁশ দিন, আপনাকে আমরা পরে পয়সা দিয়ে দেব। আগে পয়সা না দিলে বাপু আমি কাউকে বাঁশ দিই না। পয়সা জোগাড় করে নিয়ে আয়, তারপর বাঁশ নিয়ে যাবি। এখান থেকে এখন চলে যা, ভুলেও বিনা পয়সায় বাঁশ নিতে আসিস না। হ্যাঁ, এই দুঃখু, চল আমরা পয়সা নিয়ে তারপর আসবো। এই, তুমি এই ভাত তরকারি কোথায় নিয়ে যাচ্ছ? বুঝতে পেরেছি, ওদের জন্য নিয়ে যাচ্ছ না? ওদের জন্য তোমার এত দরদ কিসের শুনি? আজকে দুপুরে আমি কিছু খাইনি, তাই খাবার আমি যাকে খুশি তাকে দিতে পারি। সে তুমি দিতেই পারো, তবে নিজে রোজগার করে তারপর দিও। শ্বশুর বাড়িতে বসে খাও তো, এই জন্য গায়ে লাগে না। তুমি সব সময় আমাকে খোঁটা দেবে না, কাজ তো আমি করতাম, কিছুদিন হলো আমার কাজ নাই। যেই কাজ চলে গেছে সেই কথা শোনানো শুরু করে দিয়েছো। হ্যাঁ, আমি যখন আয় করতাম তখন আমার পয়সায় শ্বশুর বাড়ির সবাই বসে বসে খেত, কই তখন তো আমি কিছু বলিনি। আমি এত কথা তোমার কাছ থেকে শুনতে চাই না। আমি খালি বলতে চাই, ভাত তরকারি তুমি সুখু দুঃখুর জন্য নিয়ে যেতে পারবে না। সব কি তোমার কথা মতো হবে নাকি? ওরা কালকে থেকে না খেয়ে আছে, আমি ওদের নিজের কাকা হয়ে একবেলা কি খেতেও দিতে পারবো না? ঘর জামাই থেকে নিজের ইচ্ছা মতো চলা যায় না। নিজের ইচ্ছা মতো চলতে গেলে আগে নিজে রোজগার করতে হয়। তাছাড়া সুখু দুঃখুর বাড়ি এখান থেকে বেশ দূর। এত দূর খাবার নিয়ে যাবে কেমন করে? তোমার যদি এতই ওদের খাবার খাওয়ানোর শখ হয়, তাহলে দোকান থেকে খাবার কিনে দিও। তুমি মানুষ, তোমার মনে কি একটু মায়া দয়া নেই? হ্যাঁ, শোনো রাধা, আমি চললাম, আর ফিরে আসবো না। হ্যাঁ, তুমি তোমার বাবা মা দাদা বৌদি নিয়ে থাকো যত সব। সে আমিও দেখবো কতদিন না এসে থাকতে পারো। এখানে ফিরে না আসলে না, না খেয়ে মরতে হবে। পেটে যখন টান দিবে ঠিক তখনই ছুটে আসতে হবে। তুমি এখনো আমাকে ঠিক মতো চিনতে পারোনি। একটা কথা বলে যাচ্ছি, আমার জন্য তোমার একদিন চোখের জল ফেলতে হবে। হ্যাঁ, শেষ পর্যন্ত তুই মাঠে কাজ করা শুরু করলি? তোকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। তুই একটা কাজ কর, আইলের ওপর বসে থাক, আমি তোর সব চারা রোপণ করে দিচ্ছি। না না, দরকার নেই, আমাকে কষ্ট করতে দে। মতিলাল কাকা বলেছে এই জমিতে চারা রোপণ করে দিলে 2খানা বাঁশ দিবে। আমাদের ঘরটা একেবারে নষ্ট হয়ে গেছে, তাই 2খানা বাঁশের খুব দরকার। সেটা না হয় বুঝলাম, কিন্তু তুই একা কেন? দুঃখ তোকে সাহায্য করতে পারতো, দুজন মিলে কাজ করলে তাড়াতাড়ি হয়েও যেত। দুঃখুর 2 দিন ধরে খুব জ্বর, কাজকর্ম কিছুই করতে পারছে না, তাই সব কাজ আমাকে একাই সামলাতে হচ্ছে। জ্বর এসেছে? এই সময় সবার জ্বর হচ্ছে, একটু সাবধানে থাকতে হবে, নইলে জ্বর মহামারী আকার ধারণ করবে। সাবধানে আর কেমন করে থাকবো? কাজ তো করে খেতে হবে, কাজ না করলে পেট চলবে কেমন করে? তোর কথা আমি বুঝতে পারছি। শোন সুখু, আমি তোকে কাজে সাহায্য করি, নইলে আজকে সারা দিন চারা রোপণ করে শেষ করতে পারবি না। এই যুগে যে তোর মতো মানুষ আছে এ ভাবতেই ভালো লাগছে। আজকাল তো কেউ কাউকে সাহায্যও করে না। সবাই খারাপ নয়, এই যে মতিলাল কাকা 2খানা বাঁশের জন্য তোকে কেমন খাটিয়ে নিচ্ছে। ওনার বাগানে অনেক বাঁশ, 2খানা বাঁশ দিলে কি এমন ক্ষতি হতো? লোকটা খুবই খারাপ। সত্যি কি জানিস, যার যত আছে সে তত খারাপ।
নইলে আমাকে দিয়ে এইভাবে কাজ করাতে পারতো না। তুই একদম ঠিক বলেছিস সুকু। দেখ, কথা বলতে বলতে চারা রোপণ করা হয়ে গেছে প্রায়। তোর সাথে কথা বলে কাজ করতে ভালোই লাগছে। আমারও এই 4টে লাগালে হয়ে যাবে। এবার আমি মতিলাল কাকার বাড়ি যাব, একেবারে বাঁশ নিয়ে বাড়ি ফিরবো। আমিও তোর সাথে যাই। মতিলাল কাকাকে দিয়ে আবার বিশ্বাস নেই, মতিলাল কাকা ধানায় পানাই করতে পারে। আমি গেলে কি তোর কোনো সমস্যা হবে? না, চল আমার সাথে। পায়েস খাচ্ছ বুঝি? কত খাওয়া লাগে তোর? একবার না খেয়েছিস? আমি এইটুকু তো দাদার জন্য রেখেছিলাম। বৌদি, তুমি এইভাবে বলছো কেন? আমি তো জানি না তুমি দাদার জন্য রেখেছো। হাঁড়িতে ছিল তাই খাচ্ছি। তা তো খাবে, একা তোর দাদা আয় করে আর সবাই বসে বসে খায়। এত খাওয়া আসে কোথা থেকে বুঝি না। আমি হলে তো গলা দিয়ে আমার খাবার নামতো না। আমার দাদা আয় করে, সেই পয়সায় আমি খাই, তাতে তোমার এত জলে কেন? তুমি খাওয়া নিয়ে আমাকে একদম খোঁটা দেবে না। দিব না কেন? আয় তো করতে হয় না, এই জন্য এত খেতে ইচ্ছে করে। কিছু বলতে গেলে আবার বলে খোঁটা দিবে না। এতদিন তোর স্বামী গিলতো, সে বিদেয় হয়েছে, এখন তুই গিলিস। শোন রাধা, আমি শ্বশুর শাশুড়ির দায়িত্ব নিতে পারলেও তোর দায়িত্ব নিতে পারবো না। নিজের ব্যবস্থা নিজে করে নিতে হবে। তুমি এসব কি বলছো? দিনে যতদিন আয় করতো, একটা সময় এই বাড়ির সবার খরচ করতো। সুভাষের কাজ চলে যাওয়ায় আমি তোমাদের হয়ে ওকে এই বাড়ি থেকে তাড়িয়েছি, আর তুমি আমাকে এইভাবে কথা শোনাচ্ছ? তোকে 2 দিন সময় দিলাম, তারপর তুই নিজেই কোথায় যাবি আমি জানি না। মেয়েদের একবার বিয়ে হয়ে গেলে বাবার বাড়িতে থাকতে নেই। দেখ আমাকে, আমি কি বাপের বাড়িতে পড়ে থাকি? বাবার বাড়ি পড়ে থাকবে কেন? সেখানে তো তোমার খাওয়াই জোটে না। তোমার মতো শ্বশুর বাড়ি যদি আমার থাকতো না, তাহলে আমি বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতেই থাকতাম। শোনো বৌদি, তুমি আমার সাথে লাগ দিয়ে শোনা, তার ফল কিন্তু ভালো হবে না। আমি দেখে ছাড়বো তুই কেমন করে এই বাড়িতে থাকিস। 2 দিন পর যদি তোকে না তাড়িয়েছি, আমার নামও গীতা নয়। সুখু দুখু, তোরা কেমন আছিস? কতদিন পর তোদের সাথে দেখা হলো, কিন্তু দুঃখের কথা কি বলবো। এতদিন পর এলাম, কিন্তু তোদের জন্য কিচ্ছু নিয়ে আসতে পারলাম না। বেশ কিছুদিন হলো আমার কোনো কাজ নেই। তোরা তো জানিস আমি এতদিন শ্বশুর বাড়ি ছিলাম। কাজ চলে যাওয়ার পর আমার ওদের বাড়িতে জায়গা হয়নি। তাহলে তুমি কোথায় থাকো কাকা? আমার অবস্থা দেখো, ঝড়ে ঘরটা একেবারে ভেঙে গেছে। মতিলাল কাকার কাছ থেকে বাঁশ নিয়ে এসে ঘরটা তৈরি করছি। দুপুর জ্বর, ও শুয়ে আছে। শ্বশুর বাড়ি থেকে চলে আসবার পর থেকে আমি খোলা আকাশের নিচে দিন কাটাই। ঝড় বৃষ্টি রোদ সব আমার মাথার উপর দিয়ে যায়। কাকা, তুমি এসেছো, খুব ভালো হয়েছে। তোমাকে দেখে মনটা ভালো হয়ে গেল। তুমি চাইলে এখন থেকে আমাদের এই ভাঙা ঘরেই থাকতে পারো। এই ঘরে থাকা অনেকটা খোলা আকাশের মতো। আমার একটা কাজ খুব দরকার। একটা কাজ পেলে তোদের 2 বোনের এবার দায়িত্ব নেব। জন্মের পর থেকে তোরা অনেক কষ্ট করেছিস, কিন্তু আমি তোদের জন্য কিছুই করতে পারিনি রে। তোমার নিজের জীবনে শান্তি নেই, তুমি আমাদের দেখবে কেমন করে? কাকি সারা জীবন নিজের ভালোটা বুঝতে গিয়ে তোমাকে কষ্ট দিয়েছে। তোর কাকির পাপের জন্য তো ওপরওয়ালা আমাদের একটা সন্তানও দেয়নি। ওরা কপাল আমার। দুঃখ করো না কাকা, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। তুমি যখন আজ এসেছো, খেয়ে কিন্তু তারপর যাবে। তোমাকে একবেলা শাক ভাত খাওয়াতে আমরা পারবো কাকা। শাক ভাতই আমার কাছে মাছ মাংসের চেয়ে বেশি রে। এমনও দিন যায় যে না খেয়ে থাকতে হয়। কাকা, তুমি ঘরে উঠে এসো, আমি দেখি রান্নার ব্যবস্থা করি। তোর না জ্বর, তুই শুয়ে থাক, রান্না আমি করবো খন। ঘরের কাজ সব পরে করব। এখন বেশ ভালো লাগছে আমার, জ্বর চলে গেছে, হয়তো জ্বর আর আসবে না। কাকা, আমাদের আলু তোলা শেষ হয়ে গেছে। এবার পাওনা মিটিয়ে দিন, আমরা বাড়ি যাব। আকাশ কেমন মেঘলা, যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে। বৃষ্টির সাথে ঝড়ও হতে পারে। এই নে 100 টাকা, 50 করে 2 বোনের 100 টাকা। হ্যাঁ, এবার বাড়ি চলে যা, নইলে ঝড়ের কবলে পড়বি। বাড়ি তো যাব, কিন্তু 100 টাকা নিয়ে তো যাব না। কথা ছিল এই জমির আলু তুলে দিলে আপনি আমাকে 400 টাকা দিবেন। 400 টাকার জায়গায় 100 টাকা কোন বিবেকে দিচ্ছেন? বেশি কথা বলিস না, যা দিচ্ছি তাই নিয়ে যা। তোরা 2 জন 1 ঘন্টাও কাজ করিসনি, 1 ঘন্টায় কত টাকা দিব? 100 টাকা দিচ্ছি, এটাই তো অনেক। কাকা, আমরা 1 ঘন্টা কাজ করি বা 2 ঘন্টাই বা কাজ করি, সেটা বিষয় নয়। আপনার সাথে কথা ছিল জমির সব আলু তুলে দিতে হবে, আমরা তো সেটাই করেছি। বেশি কথা বলিস না, তোরা একটু বেশি কথা বলিস। ভালো চাস তো 100 টাকা নিয়ে চলে যা, নইলে 1 টাকাও পাবি না।
কি হয়েছে? মনে হচ্ছে মতিলাল কাকার সাথে কোনো ঝামেলা হয়েছে। কি কাকা, তুমি ওদের টাকা পয়সা ঠিক মতো দিচ্ছ না? ওরা অনেক দুঃখী কাকা, ওদের তুমি ঠকিও না। দেখ দিনেশ, মতিলাল কাকা বলেছিল এই জমির আলু তুলে দিলে 400 টাকা দিবে, সেখানে না হয় 300 টাকা দিক, কিন্তু উনি আমাদের 100 টাকা দিচ্ছে মাত্র। কাকা, তুমি কিন্তু ওদের সাথে বড় অন্যায় করছো। তোমার অন্যায় ঠিক মেনে নেওয়ার মতো না। ওদের টাকাটা দিয়ে দাও। এই নে 300 টাকা। এবার খুশি তো? চত্বর সব। তুই আমাদের অনেক বড় উপকার করলি, তোর উপকারের কথা আমরা ভুলবো না। ভুলতে হবে না। এবার তোরা বাড়ি যা, একটু পরেই ঝড় বৃষ্টি শুরু হবে। তুমি আমার তেলের বোতলটা নিয়ে নিলে কেন? এই তেল আমার সুভাষ কিনে দিয়েছে, আমি তো দাদা কিনে দেওয়া তেল মাথায় মাখছি না। এই তেল সুভাষ তোকে কিনে দিয়েছিল? এত মিথ্যে কথা কেমন করে বলতে পারিস রে তুই? আমি তোকে 2 দিন সময় দিয়েছিলাম, 2 দিন পার হয়ে গেছে। তুই যদি বাড়ি থেকে চলে না যাস তাহলে তোর বাবা মাকেও তাড়িয়ে দিব। ওরে আমি কোথায় যাব? আমার তো যাওয়ার কোনো জায়গা নেই, তুমি আমাকে তাড়িয়ে দিও না। এইভাবে কান্নাকাটি করে কোনো লাভ হবে না। শোন রাধা, তোর দাদার আয় একেবারে কম, সংসারটা কোনো রকমে চলছে। এখানে বাড়তি লোকের কোনো খাবারের ব্যবস্থা হবে না। তুমি আমাকে বাড়তি লোক মনে করো? আমি তো এই বাড়ির মেয়ে, একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের সঙ্গে এমন ব্যবহার কি করে করতে পারছো? আমি সব সময় নিজের কথা ভাবি, বুঝলি? সবার কথা ভাবতে গেলে আমার নিজের সংসার অচল হয়ে যাবে। তোকে আমি ভালো মুখে বলছি, এই বাড়ি থেকে দূর হয়ে যা। সুভাষের কোনো খোঁজ খবর জানি না, ওর খবর জানতে পারলে ওর কাছেই চলে যেতাম। ও আমাকে আর যাই হোক তাড়িয়ে দিত না। তোর এত কথা শোনার সময় আমার নেই, বুঝলি? তোর দাদা বাড়ি আসার আগে চলে যাবি। আজকে না গেলে তোর বাবা মায়ের অবস্থা আমি খারাপ করে দিব। এখন তো সন্ধে হতে চললো, আজকে রাতটা থেকে আমি কাল সকালে চলে যাব। তোমাকে আর বলতে হবে না, এবার আমি সত্যি সত্যি চলে যাব। আজকে রাত তোকে সময় দেওয়া যাবে না রে, নইলে কাল সকালে উঠে আরো একদিন সময় চাইবি। এমন করতে করতে তোর আর যাওয়া হবে না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আজকের এই অবস্থার জন্য আমি নিজে দায়ী। দুখু, কচুর শাক তুলছিস? আমি কচুর শাক খেতে খুব ভালোবাসি। আজকে আমাকে তোদের বাড়িতে কচুর শাক খাবার দাওয়াত দিবি? তুই খালি কচুর শাক দিয়ে ভাত খেতে পারবি? জানিস আমরা রোজ কচুর শাক দিয়ে ভাত খাই। মাঝে মাঝে কচুর শাক একদম খেতে ইচ্ছে করে না, কিন্তু কি করব বল, ভালো কিছু জোগাড় করে খাওয়ার ক্ষমতা তো আমাদের নেই। তুই আর কত সাহায্য করবি? তবে তুই কাজ পেয়েছিস শুনে খুব ভালো লাগছে। এবার একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে সুখে শান্তিতে থাকতে পারবি। দুখু, আমি একটা ভালো কাজ পেয়েছি। রমেশ বাবুর ব্যবসা দেখাশোনার দায়িত্ব এখন থেকে আমার। মাস গেলে ভালো মাইনে দিবি। কাজটা পেয়ে খুব ভালো লাগছে। এখন থেকে তোদের সাহায্য করতে পারবো। ভালো মেয়ে কোথায় পাওয়া যায় বলতো? আমার চোখে তেমন কাউকে পড়েই না। তবে একজনকে আমার একটু ভালো লাগে, সে আমাকে পাত্তা দিবে কি না জানি না। কাকে ভালো লাগে তোর? আমার সাথে বল, আমি তাকে বলে দেব। সুখুকে আমার খুব ভালো লাগে। সুখু চাইলে আমি ওকে বিয়ে করব। তুই ওকে একবার বলে দেখতে পারিস। সে তো খুবই ভালো কথা, আমি সুখুকে বলবো। রাজি না হলেও জোর করে রাজি করাবো। তবে একটা কথা কি জানিস, আমরা অনেক গরিব। এত গরিব ঘরে তুই বিয়ে করবি? আমারও তো এই জগতে কেউ নেই, তোদেরও কেউ নেই, তাই ভেবে দেখলাম বিয়ে করলে একমাত্র সুখুকেই বিয়ে করব। আমার সাথে বিয়ে হলে সুখু অনেক সুখে থাকবে। সুখুর বিয়ের পর আমি তোকে ভালো ছেলে দেখে বিয়ে দেব। আমার কথা তুই বাদ দে। দুঃখ যার নাম, তার কপালে কি কখনো সুখ জোটে? সে যাকে। তুই আজকে দুপুরে আমাদের বাড়িতে দাওয়াত খেতে যাস। সত্যি বলছিস? আমি যাব তোদের বাড়ি? সত্যি সত্যি যাবে? আমাকে কিছু খেতে দিবেন? 2 দিন ধরে আমি কিচ্ছু খাইনি, দয়া করে আমাকে কিছু খেতে দিন। আমাকে খেতে দিলে আপনি পরকালে ভালো থাকবেন। যে অসহায় কি খেতে দেয় তার অনেক ভালো হয়। তুমি রাধা, তুমি এসব কি বলছো? তুমি অভিনয় করছো নাকি? আসলে তোমার দ্বারা সব সম্ভব। আপনি আমাকে রাধা বলছেন কেন? আমি রাধা নই। তাছাড়া আপনাকে কে আমি কখনো আগে দেখিনি তো। ঠিক ধরেছিলাম, এই মহিলা অভিনয়টা খুব ভালো করতে পারে। এত ভালো অভিনয় কেমন করে যে করে ওপরওয়ালাই জানে। আমি কোনো অভিনয় করছি না, আমার ভাগ্য এখানে আমাকে নিয়ে এসেছে। 2 দিন আমি কিচ্ছু খাইনি, তাই আপনার কাছে খাবার চাইছি। খাবার না দিলে আপনি চলে যান। ও, আমি একটা চাকরি পেয়েছি তো, তাই আবার আমার পেছু নেওয়া শুরু করেছো। তা তুমি যতই আমার পেছু নাও না কেন, আমি আর তোমার সাথে থাকবো না।
আপনি ভুল ভাবছেন। আপনি চাকরি পেয়েছেন এটা আমি জানি না, তাছাড়া আপনার সাথে থাকার মতো মুখ আমার নেই। সত্যি করে বলো তো তোমার কি হয়েছে? তুমি এখানে কেন? বৌদি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমি বাড়ি ছেড়ে চলে না আসলে বাবা মাকে দেখবে না সে। বুঝতে পেরেছি, তুমি তোমার পাপের শাস্তি পেয়ে গেছো। আচ্ছা, আমি চললাম। ওগো, আমি তোমার দুটি পায়ে পড়ি, তুমি আমাকে মাফ করে দাও, আর একটিবার আমাকে তুমি সুযোগ দাও। ঠিক আছে, তোমাকে আমি সুযোগ দিলাম, কিন্তু মনে থাকে যেন পুনরায় আবার ভুল করলে তোমার কপালে দুঃখ আছে। হ্যাঁ, ঠিক আছে, তাই হবে। ও কাকা, গরুর গাড়ি করে কোথায় যাচ্ছেন? আমি আপনার কাছেই যাচ্ছিলাম। আপনার মুখটা এমন শুকনো কেন? কিছু কি হয়েছে? সব ছেড়ে আশ্রমে চলে যাচ্ছি, আর কোনোদিন ফিরে আসবো না। কি বলেন কাকা? আপনার বাঁশ বাগান, পুকুর, জমি জমার মায়া ত্যাগ করে চলে যাচ্ছেন? এত কিছু ছেড়ে কেমন করে থাকবেন? আমার অহংকার আমাকে শেষ করে দিয়েছে। এই জমি জমার জন্য তোদের সাথে আমি কত খারাপ ব্যবহার করেছি। দুখানা বাঁশের জন্য সারা দিন জমিতে খাটিয়ে নিয়েছি। আমি তোদের সাথে অনেক পাপ করেছি রে, পারলে তোরা আমাকে মাফ করে দিস। কাকা, আপনার কি হয়েছে বলেন তো? আপনি এমন করছেন কেন? মনে হচ্ছে আপনি কারোর কাছ থেকে বড় কোনো আঘাত পেয়েছেন। কার কাছ থেকে আঘাত পাবো বল? আমার ছেলে আমাকে আঘাত দিয়েছে। জমি জমা সব ফাঁকি দিয়ে নিজের নামে লিখে নিয়েছে। তারপর বলে, তোমার বয়স হয়েছে, এবার বাকি জীবনটা আশ্রমে গিয়ে কাটাও। কি কাণ্ড! নিজের ছেলেকে দিয়ে কোনো বিশ্বাস নেই। মতিলাল কাকা, আপনার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। যাকে, এবার তুই বল, আমার সাথে দেখা করতে যাচ্ছিলি কেন? কাকা, দিনেশের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। সামনের সপ্তাহে আমাদের বিয়ে। বিয়েতে গ্রামের কয়েকজনকে নেমন্তন্ন করেছি। আপনাকে করতে যাচ্ছিলাম। সুখু, দিনেশ খুব ভালো ছেলে, তুই সুখে থাকবি। ভালো থাকিস তোরা, আমি এবার আসি। যাক, ভালোই ভালোই বিয়েটা হয়ে গেল। তবে আমাদের দিনেশ আর সুখুকে খুব ভালো মানিয়েছে। আশীর্বাদ করি তোরা সুখে থাকবি। কাকা, এবার আমাদের দুপুর কথা ভাবতে হবে। ওকে ভালো ছেলে দেখে বিয়ে দেওয়া দরকার। আমরা তো আছি। দুঃখু এখন থেকে আমাদের সাথে থাকবে। ওর দায়িত্ব আমি আর সুহাস নিব। দু বোন জীবনে অনেক কষ্ট করেছিস, আমরা ওদের আর কোনো কষ্ট করতে দিব না। আমার তো নিজের কোনো সন্তান নেই, ওরা দুই বোনই আমার সব। আমি কখনো মনে করব না। সুখু দুঃখু আমার দাদার মেয়ে। হ্যাঁ, আমি এবার সুখুকে আমার নিজের বাড়িতে নিয়ে যেতে চাই। কাকা, আপনারা আমাদের যাওয়ার অনুমতি দিন। বিয়ে হয়েছে, আমাকে তো যেতেই হবে। তবে আজকের রাতটা থেকে গেলে ভালো হতো না? আমরা কাল সকালে যাই। জামাই বাবু, সুখু কিন্তু একেবারে ঠিক কথা বলেছে। এই, আমাকে তুই জামাইবাবু বলছিস কেন? এতদিন তো তুই আর নাম ধরেই কথা বলতিস। হ্যাঁ, সুখুকে আমি নাম ধরে ডাকি বটে, কিন্তু ও আমার থেকে 1 বছরের বড়। সুখু আমার 1 বছরের বড়, তাই তুমি আমার জামাই বাবু হও। পাজি মেয়ে, মারবো একটা। কতদিন পর নিজের বাড়িতে এলাম। দুঃখ থাকলে খুবই ভালো হতো। ওর জন্য মনটা কেমন যেন করছে। দুঃখু কাকার বাড়ি বেশ ভালো আছে। তোমাকে একটা ভালো খবর দেওয়ার আছে। গতকাল রাতে বাজারে কাকার সাথে দেখা হয়েছিল। দুকুর জন্য ছেলে দেখেছে। ছেলে ব্যবসা করে, লেখাপড়াও জানে। দুকুকে পছন্দ করেছে। ওমা, এই তো ভালো খবর। এত ভালো খবর তুমি দেরি করে বললে কেন? ভেবেছিলাম তোমাদের বাড়ি গিয়ে বলবো, তাই বলতে দেরি হলো। তোমাদের বাড়িতে এসেই সুখবরটা দিলাম। তুই, তোর কথা বলছিলাম। আমার যে কি ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। আমারও তোর জন্য কেমন যেন হচ্ছিল। এখানে এসে তোর সাথে দেখা হবে ভাবতেই পারিনি। আজকে রাতে আমরা এখানে থাকবো, দুজনে মন খুলে গল্প করব। সে আর বলতে। একটা কথা, কাকা তোদের দুজনকে দেখা করতে বলেছে, কাল সকালে যেতে বলেছে। আমার বিয়ে নিয়ে কথা বলবে। সে তো বটে, আমি বাড়ি গেলাম। কাল সকালে তোমাদের নিয়ে কাকার কাছে যাব। আজকে রাতটা তোমরা নিজেদের মধ্যে থাকো। ধন্যবাদ জামাই বাবু। মারবো একটা।